This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবং বেশ কয়েকজন সমর্থকের ওপর চড়াও হয় এবং বেশ কয়েকজন সমর্থকের ওপর লাঠিচার্জ করা হয়। সমর্থকরা কিন্তু এখনই দমতে নারাজ, কারণ তারা আন্দোলন চালিয়ে যেতে তৈরি। তারা কিন্তু বলছেন যে এই পুলিশ প্রোটেকশন যদি থাকতো তাহলে হয়তো তিলোত্তমাকে এইভাবে নৃশংস খুন হতে হতো না। এবং দেখো, তোমার ছবিটা দেখানোর চেষ্টা করবো, আবারও কিন্তু সেই পুলিশ লাঠি নিয়ে এগিয়ে আসছে। তুমি দেখো ছবিটা, এদিকে আয় না, লাঠিচার্জ করছে। তুমি দেখো, তোমাকে ছবিটা দেখানোর চেষ্টা করবো। আজকে কিন্তু এই রবিবারের বিকেলে যে বাইপাস চত্বর, সেই বাইপাস চত্বর কিন্তু কার্যত রণক্ষেত্র হয়ে উঠেছে। তার কারণ এখানে আন্দোলনকারীরা, যারা ইস্টবেঙ্গল মোহনবাগান সমর্থক, তারা কিন্তু এখানে প্রতিবাদের ভাষা তুলতে এসেছিলেন, তারা প্রতিবাদ করতে এসেছিলেন। কিন্তু এখানে বিধাননগর পুলিশ কমিশনারেট ধীরে ধীরে সেই আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে এবং আমরা দেখতে পাচ্ছি যে র্যাফ মজবুত ছিল, সেই র্যাফ ক্রমশ লাঠিচার্জ করতে শুরু করে এবং একে একে কিন্তু যে জমায়েত ছিল, সেই জমায়েতটা যেখানে অ্যাপোলো হসপিটালের সামনে ছিল, তা কিন্তু ধীরে ধীরে আরও অনেকটা দূরে নিয়ে সরাতে থাকে এখানকার যে বিধাননগর পুলিশ কমিশনারেট রয়েছে। দেখো, ক্রমশ কিন্তু এগিয়ে যাচ্ছে, সমর্থকদের ক্রমশ তাড়া করছে কিন্তু এখানে যারা বিধাননগর পুলিশ কমিশনারেটের র্যাফ রয়েছে। তুমি দেখো ছবিটা আবার দেখানোর চেষ্টা করবো তোমাকে, আমার ক্যামেরা পার্সনকে বলবো। একেবারে সেই ছবি আপনারা দেখলেন, আমার সহকর্মী কৌস্তব সেই ছবি তুলে ধরছিলেন। আজকে বিধাননগর পুলিশ কমিশনারেটের আজকে সেই পুলিশের ভূমিকা আপনারা দেখতে পাচ্ছেন। জমায়েত ভাঙতে মরিয়া পুলিশ। আজ ডার্বি বাতিল হয়ে যায় ঠিকই, কিন্তু সেই ডার্বি ঘিরে যে উন্মাদনা, আমরা জানি ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান। আজ ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান নয়, আজ ইস্টবেঙ্গল এবং মোহনবাগান একসঙ্গে, ইস্টবেঙ্গল মোহনবাগানের ফ্ল্যাগ সঙ্গে তার সমর্থকরা আজকে তাদের একটাই স্বর, জাস্টিস ফর আরজি কর। আমার সহকর্মী কৌস্তব সেখানে রয়েছেন, কৌস্তবের কাছ থেকে আরো একবার সেখানকার এই মুহূর্তের লাইভ ছবি দেখতে চাইবো। কৌস্তব, দেখো, তোমাকে এই ছবিটা আমি দেখানোর চেষ্টা করবো। আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো এই ছবিটা দেখাতে, যে বিধাননগর যে পুলিশ কমিশনারেট রয়েছে, সেই বিধাননগর পুলিশ কমিশনারেট কিন্তু র্যাফ যে ছিল মজবুত করা, সেই র্যাফ কিন্তু একে একে এগিয়ে আসছে এবং পুরো জায়গাটা কিন্তু ফাঁকা করে দেওয়া হয়েছে এবং সমর্থকরা যারা এখানে ছিলেন, সেই সমর্থকদের ওপর লাঠিচার্জ করা হয়। তুমি দেখো, রাস্তার দুপাশে কিন্তু সমর্থকরা জড়ো হয়েছিলেন এবং শুধু রাস্তার এক পাশে নয়, রাস্তার অপর পাশেও কিন্তু এই বিধাননগর পুলিশ কমিশনারেটের র্যাফ তারা যাচ্ছে এবং গিয়ে সমর্থকদের ওপর তারা লাঠিচার্জ করছে এবং ছত্রভঙ্গ করার চেষ্টা করছে। তোমাকে দেখো ছবিটা দেখানোর চেষ্টা করব। ধীরে ধীরে কিন্তু এটা অনেকটা দূর এগিয়ে নিয়ে যাচ্ছে এবং দেখো, যে ভারতীয় যে কোস্টগার্ড আবাসিক ছিটমহল রয়েছে, ঠিক তার সামনে কিন্তু এই সেই ছবি দেখতে পাওয়া যাচ্ছে। আমার সঙ্গে শুভজিৎ রয়েছে। শুভজিৎ, আমরা আজকে যে ছবি দেখছি সেখানে অসংখ্য মানুষ আজ এসেছেন প্রতিবাদ জানাতে, অসংখ্য মানুষ আজ প্রতিবাদ জানাতে এসেছেন। সেই প্রতিবাদে আজকে আমরা দেখতে পাচ্ছি তারা ইস্টবেঙ্গল মোহনবাগান সমর্থক হতে পারেন, কিন্তু আজ তাদের প্রতিবাদের স্বর জাস্টিস ফর আরজি কর। লাঠিচার্জ পুলিশে, টেনে হিচড়ে পুলিশ তাদেরকে প্রিজন ভ্যানে তোলে, সেই সময়কার ছবি আপনাদের দেখাচ্ছি। প্রতিবাদ শান্তিপূর্ণ ছিল বলে তারা দাবি করেছেন, কিন্তু পুলিশকে লাঠি চার্জ করতে হলো কেন, প্রিজন ভ্যানে তুলতে হলো কেন,
পরিস্থিতি কি এতটাই হাতের বাইরে চলে গিয়েছিল, এই প্রশ্ন উঠছে। ডার্বি বাতিল হয়ে গেলেও মানুষের স্বর বাতিল করা যায় না, মানুষের প্রতিবাদ বাতিল করা যায় না। আজ তারা তিলোত্তমা খুন ধর্ষণের ঘটনার প্রতিবাদে আজ তারা সোচ্চার হয়েছেন। আজকে ইস্টবেঙ্গল মোহনবাগান এক হয়ে গিয়েছে। ইস্টবেঙ্গল মোহনবাগান সমর্থকরা আজকে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে তারা আজকে প্রতিবাদ করেছেন, কিন্তু সেই প্রতিবাদ ঠেকাতেও পুলিশকে লাঠি চার্জ কেন করতে হলো, সে প্রশ্ন উঠছে। আমরা এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি, এম বাইপাস কার্যত স্তব্ধ হয়ে গেছে। এই মুহূর্তে ইস্টবেঙ্গল মোহনবাগান জনতা স্তব্ধ করে দিয়েছে এম বাইপাস। তারা শুরুতেই বলেছিলেন তাদের প্রতিবাদ হবে শান্তিপূর্ণ। পুলিশের তরফ থেকে তাদেরকে বোঝানো হয়েছিল যে যেখানে তারা গেছিলেন 5 নম্বর গেটের কাছে, ভিআইপি গেটের কাছে, সেখান থেকে তাদেরকে সরিয়ে দেওয়া হয়। বলা হয় 200 মিটার দূরে গিয়ে প্রতিবাদ আন্দোলন করতে শান্তিপূর্ণভাবে। আমরা শুনেছিলাম তখন তারা সেটাই মেনে নিয়েছিলেন, তারা চলে এসেছিলেন বেশ কিছুটা দূরে। তারপরে হঠাৎ করে কি এমন পরিস্থিতি হলো যে পুলিশকে রীতিমতো লাঠি চালাতে হলো। র্যাবকে দেখুন, একবার র্যাবকে দেখুন, খেলা পাগল মানুষগুলোর ওপর কিভাবে লাঠি চার্জ করছে র্যাব, সেই ছবি আমরা দেখাচ্ছি। দেখুন পুলিশ তেড়ে যাচ্ছে। এই মানুষগুলো খেলা পাগল, এরা ময়দানকে ভালোবাসে, খেলাকে ভালোবাসে। খেলা পাগল মানুষগুলো আজকে নেমে এসেছিল প্রতিবাদে। তারা বলছিলেন তারা শান্তিপূর্ণ প্রতিবাদ করবেন। তাহলে পরিস্থিতি এমন কি হলো, কেন শান্তিপূর্ণ মিছিলের উপরে পুলিশকে লাঠিচার্জ করতে হলো? এই মুহূর্তে আমরা যে ছবি দেখাচ্ছি দেখুন, টেনে হিচড়ে প্রিজন ভ্যানে তোলা হচ্ছে। এই মুহূর্তে আমরা যে ছবি দেখাচ্ছি, আমরা লাল হলুদ পতাকা দেখছি, আমরা সবুজ মেরুন পতাকা দেখছি, আমরা আমাদের জাতীয় পতাকা দেখছি। সেই পতাকা নিয়ে আজকে খেলা অন্তপ্রাণ মানুষগুলো রাস্তায় নেমে এসেছিল আরজিকর কাণ্ডের প্রতিবাদ করতে। তারা বলেছিলেন শান্তিপূর্ণ প্রতিবাদ করবেন। আমরা প্রথমে দেখিয়েছিলাম পুলিশের তরফ থেকে বলা হয় তারা যেখানে গেছিলেন সেই ভিআইপি গেটের থেকে 200 মিটার দূরে গিয়ে প্রতিবাদ করতে। তারা চলে গেছিলেন 200 মিটার দূরে। তারপরে পরিস্থিতি এমন কি হলো যে পুলিশকে লাঠি চার্জ করতে হলো। আমরা এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি দেখুন, এম বাইপাসের ওপরের ছবি।